জামাত ইসলামী যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। জামাত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে, এমনটা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতের কিছু বিষয় আমাদের বুঝতে হবে। ইটস ভেরি অর্গানাইজড পার্টি, ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি। জামাতের যারা কর্মী, সাথী, সমর্থক, ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাইহার্ড। তারা পার্টির জন্য বাঁচতেও পারে, মরতেও পারে। ডু এনিথিং ফর পার্টি। তারা কোনো ভালো মন্দ কোনো বিচারের মধ্যে নাই। পার্টির কমান্ড তারা মানবে, অনেকটা আমাদের মিলিটারির মতো। বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিং এর মধ্য দিয়ে যায়, জামাত অনেকটা সেরকম। এবং জামাতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজড। সো তারা সম্মিলিতভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে, এটা বাংলাদেশে অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না। বর্তমানে রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি প্রভাব ফেলছে, আর এখানেও জামাতকে এগিয়ে রাখলেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো। একটা হলো প্রচলিত মাঠ, যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি, জনসভা আন্দোলন করি, যেখান থেকে আমাদের ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে। আর আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জনসভায় এর বেস্ট 50,000 1 লাখের মানুষ হবে, আর আমার একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে 10 লক্ষ 1 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ডিজিটাল মাঠে জামাত তার প্রতিপক্ষ, বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে, তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তাদের অসংখ্য বট আইডিয়া আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে, যে কোনো বিষয়ে তারা কুৎসিত মন্তব্য করতে পারে। জামাতের রাজনৈতিক শিষ্টাচার নেই উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয়। ধরুন, জামাতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামাতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো? এটা তো একটা সভ্য দেশে হতে পারে না, অথচ এটা ঘটেছে। সো আমি যখন তাদের পক্ষে বলেছি তাদের দুর্দিনে, সেটা কিন্তু তারা মনে রাখেনি। এখন আমার কোনো বক্তব্য বা আমার কোনো রকম বয়ান ঠিক এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি জামাতের জন্য তারা হুমকি মনে করে, সঙ্গে সঙ্গে তাদেরকে এলিমিনেট করতে কিংবা তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবে না।